সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বিশ্ব বাণিজ্যের সাথে এই অঞ্চলের সংযোগস্থল হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে গেটওয়ে অব দ্য ইস্ট নামে পরিচিত বন্দরনগরী চট্টগ্রাম। সে গেটওয়ের প্রধান কেন্দ্র বলা হয় খাতুনগঞ্জকে। আরব, পর্তুগিজ কিংবা তুর্কি বণিকদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য এখান থেকেই ছড়িয়ে যেত সারা দেশে। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দেশের অন্যতম প্রধান এই পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের আদ্যপান্ত নিয়ে চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি এমদাদুল হক। ইতিহাস বলছে আগে থেকেই ব্যবসা কর্মকাণ্ড চললেও 1850 সালের দিকে ইংরেজ কর্মচারী হামিদুল্লাহ খান এই খাতুনগঞ্জ বাজার প্রতিষ্ঠা করেন। কথিত আছে তার স্ত্রী মোসাম্মদ খাতুন বিবির নামে তিনি কয়েকটি দোকান খোলেন। খাতুনের দোকান থেকেই বৃহৎ রূপ নিয়ে পরবর্তীতে খাতুনের গঞ্জ বা খাতুনগঞ্জ নামে এটি পরিচিত হয়ে ওঠে। উনি তখন ফিল করলেন চট্টগ্রামের একটা ট্রেড সেন্টার দরকার। তখন উনি ওনার বিবির নামে খাতুনগঞ্জ বাজারটি স্থাপন করেন। আজকে সারা বাংলাদেশে যে খাতুনগঞ্জের একটা একসময় ট্রেডটা কন্ট্রোল করতোই খাতুনগঞ্জ থেকে, কিন্তু আজকে সেই খাতুনগঞ্জে আর কিন্তু এই ট্রেড হচ্ছে না। পারিবারিকভাবে আমরা কোনোদিন আসলে ওই খাতুনগঞ্জে ব্যবসা করতে যাইনি। ট্রেডিশনালি ওই সদাগর ছিলাম না আর কি। আমাদের এরা ছিল আমার দাদা ছিল জমিদার অফ চিটাগং। আমাদের এই জমিদারি প্রথা চলে যাওয়ার পর বাজারটি চলে যায়, তখন অটোমেটিক্যালি রায়তি যারা ছিল ওদের নামে রেকর্ডেড হয়ে যায়। কিছু জায়গা এখনও আমাদের আছে, আমাদের স্টেটের জায়গা এখন অন্যরা ভোগ দখল করছে। চাল, ডাল, তেল, চিনি, ছোলা, আদা, রসুন, পেঁয়াজ, মশলা জাতীয় পণ্য, ফল, এমনকি শুটকি, কী নেই এখানে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য যেমন এখান থেকে সারা দেশে ছড়িয়ে যায়, তেমনি দেশে উৎপাদিত পণ্যের বিক্রি কিনেও সমান তালে চলে এই ব্যবসা কেন্দ্রে। আমাদের এখানে মূলত তো যেগুলো একেবারে কমোডিটিস, যেগুলো খুবই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলোর ব্যবসায় মূলত খাতুনগঞ্জে হয়। তেল, চিনি, এই জিনিসগুলো একসময় কিন্তু শিল্প বা আমাদের এখানে উৎপাদনমুখী ছিল না। চিনিগুলো হয়তো রিফাইন্ড সুগার বিদেশ থেকে ইম্পোর্ট হইতো, তো যে কারণে খাতুনগঞ্জে বেস ছিল। বড় বড় ইম্পোর্টাররা সব খাতুনগঞ্জে বেস ছিল, তার মানে সারা বাংলাদেশের পণ্যটা খাতুনগঞ্জ থেকেই যেতে হইতো। এখন আপনার মিল হয়ে যাওয়াতে সুগার আনতেছে, ব্যবসার বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। ঢাকাতে মিল হয়ে গেছে, চিটাগাংয়ের বাইরে অনেক জায়গায় মিল হয়ে গেছে। আগে ছিল শুধুমাত্র সুগার কর্পোরেশনের মিলগুলো। আমি জাস্ট একটা বলতেছি আর কি, চিনির ব্যাপারটা। প্রথমে সুগার কর্পোরেশন থেকে এই চিনিগুলো ডিলারের মাধ্যমে এখানে সরবরাহ করা হতো। ডিলাররা তুলে এনে, এবং ডিলারদের মধ্যে সিংহভাগ ডিলার এই অঞ্চলেই ছিল, খাতুনগঞ্জ চাকতাই অঞ্চলে। তো ওনারা তুলে সারা বাংলাদেশে চিনিগুলো ডিস্ট্রিবিউট হতো। তাহলে ব্যবসা বাণিজ্যের একটা প্রাণচাঞ্চল্য স্বাভাবিকভাবেই এক জায়গার থেকে যখন হচ্ছে, তাহলে একটা প্রাণচাঞ্চল্য ছিল। এখন ডিসেন্ট্রালাইজড হয়ে যাওয়াতে ওই প্রাণচাঞ্চল্যটা অনেক জায়গায় ডাইভার্ট হয়ে গেছে। 90, 92, 93 পর্যন্ত আমাদের ডাইলের আইটেম বাইরে থেকে তেমন ডাল আসতো না। অস্ট্রেলিয়া, কানাডা, কিছু ডাল আসতো নেপালে চিকন ডালটা, এগুলো। আর হলো চাঁদপুরের মসুর ডাল, রমজান মাসে চাঁদপুর থেকে চলে আসতো, এগুলো দিয়ে কভার হয়ে যেত। এরশাদ পতন এরশাদের আমলে কিছু কিছু ডান ফিস আসছিল। এই ডান ফিস এটা মার্কেট ধরার পর ডান ফিস যখন আসা শেষ হলো, এই সাদা মোটর অস্ট্রেলিয়া, কানাডা, এই শুরু হইল রে চাটারে।
সকাল থেকেই সরগরম হয়ে ওঠে চাকতাই খালের পাড়ে গড়ে ওঠা খাতুনগঞ্জ। ব্যবসায়ী থেকে কর্মচারী, পরিবহন শ্রমিক কিংবা কুলি মজুর, পণ্যের পসরায় যেখানে কেউ জীবিকা সাজান আর কেউ গড়েন বৃত্তের পাহাড়। মুদ্রা কথা, ব্যবসা বাণিজ্যের আজব এক কারবার এই খাতুনগঞ্জ। আমাদের এখানে তো হলুদ হইতে, ময় মশলা হইতে, আপনার পেঁয়াজ হইতে, আদা হইতে, লেসুন হইতে, জিরা হইতে, মানে যা আছে জবি তো মানে ডাল ডুল হইতে যা আছে মানে সম্পূর্ণ সব কিছুই হয়তো আমাদের এখানে হয়, বুঝছেন? তাই আর কি মানে সব কিছু কাজে আমাদের করা হয়। আমাদের হয়তো গাড়ি লোড আনলোড দেওয়া আর কি, তাই আর কি আমাদের কাজে এটা। আমরা কাজ করি মাঝের কাম, এই মশলার জাতের এই ট্রান্সপোর্টের কাম, মশলার কাম, এই গাড়ি লোড আনলোড চলে, আসলে গাড়ি আনলোড করে লোড দেই। আমরা মাল ডেলিভারি দিলে পারি ইসলাম পয়সা পাই। এই ধরেন মশলা জাতি মাল জিরা ডেলিভারি দিলে বস্তা 10 টাকা দেয়, এলাচি ডেলিভারি দিলে 16 টাকা পয়সা দেয়। এরকম মাল যা দেবে বেশি দেবো তা পয়সা পাবো, গাড়ি নামাইলে আনলোডের টাকা পাই। খাতুনগঞ্জের বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য নৌপথে পণ্য পরিবহন। চাকতাই রাজাখাল হয়ে একসময় দেশের নানা প্রান্ত থেকে পণ্য নিতে এখানে আসতেন সওদাগরেরা। পণ্য নিয়ে কর্ণফুলী নদী হয়ে যেতেন গন্তব্যে। বলা হয়ে থাকে খাতুনগঞ্জ থেকেই চট্টগ্রামের সওদাগর প্রথার উৎপত্তি। আগে তো প্রথমে নৌপথে ব্যবসা বাণিজ্য হতো, যেহেতু সব নদী পথে আসতো সব ওইদিকে এই ঘাট দিয়ে, তো আমরাও ঘাট দিয়ে মাল পাঠাতাম সব জায়গায় সারা বাংলাদেশে। এখন আস্তে আস্তে রোড হয়েছে, সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, এখন গাড়ি পথে মাল যায় সারা বাংলাদেশে। আমাদের যে বুটগুলো আছে এই বুটগুলো দিয়ে আমরা সিটান থেকে কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া যে সমস্ত দ্বীপগুলো আছে এই দ্বীপগুলোতে এই বুড়ে আমরা মালামাল নিয়ে যাই। এখন তো ভিতরে যাওয়া যায় না, আগে ভিতরে যাইতাম, এখন ভিতরে যাওয়া যায় না, এখন ভিতরে বন্ধ। এখান থেকে নিই, ব্রিজের গোড়া থেকে নিই আর কি। অনেক দিন ধরে এখান থেকে নিই, 2 বছর ধরে। আমাদের আর কুতুবদিয়া তো এই বোট ছাড়া কোনো যাতায়াত নেই, আমাদের নদীর পথে যেতে হবে। কেন আমাদের কুতুবদিয়া দ্বীপ এলাকা, আমাদের কোনো কি নেই, কোনো ব্রিজ নেই, যাবে সুযোগ নেই। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ নিয়ে চট্টগ্রাম 24-এর বিশেষ এই ঈদ আয়োজনে সময় হলো একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ এই আয়োজনে। এই আয়োজনে আমরা জানার চেষ্টা করছি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জের আদ্যপান্ত। খাতুনগঞ্জ কেবলই একটি বাণিজ্য কেন্দ্র নয়, দেশের অনেক বড় শিল্প গ্রুপ বা ব্যবসা প্রতিষ্ঠানের নারী পোতা এখানে, যারা ভোগ্যপণ্যের মাধ্যমে ব্যবসা শুরু করে পরবর্তীতে দেশসেরা প্রতিষ্ঠান হয়েছে। অন্তত অর্ধ শতাধিক শীর্ষ শিল্প বা ব্যবসা গ্রুপের গোড়াপত্তন এখান থেকেই। এই খাতুনগঞ্জে ব্যবসা করে অনেক বড় বড় শিল্প গ্রুপ, প্রথম তারা এখান থেকেই তাদের প্রাথমিক যে ব্যবসা সেখান থেকে শুরু করে। আমি যদি নাম ধরে উদাহরণ হিসেবে বলি, হাসম কর্পোরেশন, তারপর পিএসপি গ্রুপ, পাশাপাশি টিকে গ্রুপ, এসালম গ্রুপ, জিপিএস গ্রুপ, অনেক স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ এখান থেকে আসলে তাদের প্রথম গোড়াপত্তন শুরু হয়। তো সেই হিসাবে আমরা মনে করছি খাতুনগঞ্জের যে ঐতিহ্য জুলুস সেটি অনেকাংশে এই মুহূর্তে ভাটা পড়ছে। এটার বিভিন্ন কারণ আছে। আপনারা জানেন যে এখানে শত শত কোটি টাকার লেনদেন, বিশ্বাসের উপরে এখানে লেনদেন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখেছি সময়ে সময়ে অনেক পার্টি তাদের যে ব্যবসা বাণিজ্যর দেউলিয়তের কারণে অনেক পার্টির টাকা না দিয়ে সরে যান। একসময় সারা দেশের ব্যবসা বাণিজ্যের 70% নিয়ন্ত্রিত হতো খাতুনগঞ্জ থেকে, কিন্তু এখন ব্যবসায়ের সে দাপট কমেছে কর্মচাঞ্চল্য, ফলে বাণিজ্যের হার নেমেছে 25 থেকে 30%। প্রতারণা সহ নানা কারণে তৈরি হয়েছে আস্থার সংকট।
ফলে অনেক ব্যবসায়ী বা প্রতিষ্ঠান নাম লিখিয়েছেন দেউলিয়ার খাতায়। ফার অ্যান্ড ওয়ে এটা অনেক ডিফারেন্স হয়ে গেছে। ওই সময়কার দিনে মানুষ আরাম আয়াস বা কথাবার্তি কাজ মালিকের থেকে মাল থাল লওয়া বা বেচা কিনায় কোনো সমস্যা দিত না। আস্থা ছিল, আস্থাটা নষ্ট হয়ে গেছে সোনামিয়া মার্কেটে, ওইখান থেকে ডিউর ব্যবসা করে, এখানে অনেক রকমের অনেক কিছু ঘটছে, ভয়াবহ ঘটনা ঘটছে। আমরা ছোটোবেলায় দেখছি যখন যেদিন পাম অয়েলের গাড়ি ডেলিভারি হতো একেবারে খাতুনগঞ্জ চাকতে থেকে শুরু করে একেবারে ওইদিকে নিউ মার্কেট পর্যন্ত ট্রাকের লাইন লেগে যেত। কিন্তু এখন লোকাল মিলগুলো হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে হয়ে গেল, ঢাকায় হয়ে গেল, ঢাকার বাইরে বিভিন্ন জেলায়, তো এই ব্যবসাটা চারিদিকে ছড়াই গেল ডিসেন্ট্রালাইজড একইভাবে। তো একইভাবে ধরেন আগের ডালডুলের যে ব্যাপারগুলো ছিল সেম আমাদের এখানেই ছিল মূলত মিলের ব্যবসাগুলো, এখন নর্থ বেঙ্গল, ঢাকা সব জায়গায় এগুলো ছড়াই গেছে। তো আসলে ওই ব্যবসা বাণিজ্য চারিদিকে ব্যবসা যেমন বাড়ছে ছড়াই গেছে, কিন্তু আনুপাতিক হারে আমাদের এখানে ওই আগের যেটা ব্যবসা ছিল, যেহেতু এখানে এক ধরনের পুরো বাংলাদেশের সেন্ট্রাল একটা ইয়ে ছিল, এখন ওটা চলে আসছে ধরেন 30%, 25% আপনি যেটা বলছেন। খাতুনগঞ্জের ব্যবসায়িক জৌলুসে ভাটা পড়ার অন্যতম কারণ যানজট, আর তার বিপরীতে সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তার সাথে ঢাকার মৌলভীবাজার সহ সারা দেশে নতুন নতুন বাজার গড়ে ওঠা। তবে এখানকার ব্যবসায়ীরা চান হারানো গৌরব ফিরে পাক এই বাণিজ্য কেন্দ্র। এখন খাতুনগঞ্জের আসলে এই নামেই রয়ে গেছে, কিন্তু মূলত খাতুনগঞ্জের মধ্যে এখন আগের মতো ব্যবসা বাণিজ্য নেই, আগের মতো ব্যবসায়ীরও নেই, আর ব্যবসাও সারা বাংলাদেশে এখন ছিটিয়ে গেছে এখন, আর এইখানে তা নেই, ঢাকামুখী হয়ে গেছে। আগে তো আপনার এখানে জাহাজে করে মাল আসলে খাতুনগঞ্জ থেকেই বিক্রি হতো, এখন কিন্তু তা না, এখন জাহাজে করে মাল আসলে ওইগুলি আপনার নদী পথে চারিদিকে চলে যাচ্ছে, ঢাকা অন্য অন্য ডিস্ট্রিক্ট। মনে করেন খাতুনগঞ্জ যে অনেক বোর্ডিং ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসে এখানে বোর্ডিংয়ে থাকতো। আমার মনে হয় আমার জানা মতে 10-15টা বোর্ডিং ছিল এখানে, সব নয় লালডিপার, কোতোয়ালি, আগ্রাবাদ বিভিন্ন জায়গাতে থাকতো। এখন তো আপনার খাতুনগঞ্জ একটা বোর্ডিংয়ে পাবেন না, চাকটা খাতুনগঞ্জ। এখন বড় বড় 10টা কোম্পানির হাতে ব্যবসা, এই 10টা কোম্পানি ঘরে ঘরে মাল দিয়ে আসতেছে। আগে মনে করে আপনার খাতুনগঞ্জ থেকে দিয়ে নিছে, এখন কোম্পানি ডাইরেক্ট পাতলে দিচ্ছে, ফেনীতে দিচ্ছে, কুমিল্লাতে দিচ্ছে, কক্সবাজারে দিচ্ছে, সিলেটে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে তো মাল এগুলো যাওয়া হচ্ছে না। শুধু কি খাতুনগঞ্জ, একে ঘিরে ক্রমে বিস্তৃত হয়েছে বাণিজ্য পাড়া। আশপাশে গড়ে উঠেছে কোরবানীগঞ্জ, চাকতাই ও এই আসাদগঞ্জের মতো ব্যবসা কেন্দ্র। সব মিলিয়ে প্রায় 6000 দোকান, গুদাম আর আড়তে যে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, তা প্রতিদিনকার লেনদেন ছাড়িয়ে যায় প্রায় কয়েকশো কোটি টাকা। বিস্তৃত আজকে অনেক বছর আগে থেকে, সেই বিদেশি আমলের থেকে তো শুরু। তবে আমার বাবা বেসিক্যালি পাকিস্তান আমল থেকে ব্যবসা, এটা যে বলতে পারবো আমার বাবাদের হিসেবে। ওনারা তো 65 সাল থেকে এখানে ব্যবসা শুরু করছে। তখন এখানে ছিল যে আপনার গুটি কয়েক দোকান ছিল, কাঠের খুঁটি, তারপর আপনার তামাক পাতা, তারপর আপনার কাঠের গাছের দোকান, এগুলো বেশি ছিল এইসব ব্যবসা। তারপরে আস্তে আস্তে বিবর্তন হয়ে এখানে এখন আস্তে আস্তে ডেউটেনের ব্যবসা শুরু হয়েছে, তারপর কেমিক্যাল ইম্পোর্টের, তারপর হচ্ছে খাতুনগঞ্জের আইটেম। প্রথমত একসময় সব ডেউটেন বলেন, রড বলেন, সব এখান থেকেই বিক্রি হতো সারা বাংলাদেশে। তখন কোম্পানিগুলো এখানেই মাল বিক্রি করতো, আমরা ওখান থেকে কমিশন বা ওটা নিয়ে সব জায়গায় মালগুলো ডিস্ট্রিবিউট করতাম। এখন কোম্পানি সব জায়গায় বিক্রি করতেছে। এখানে বর্তমানে যা মার্কেট হয়েছে তার থেকে চিটাঙ্গে এক নম্বরে আছে। এখানে মাল বেশি আছে, থাকের বেশি আছে, দোকান বেশি। সুটকি বলতে সব জায়গায় সুটকি আগে চিটাঙ্গে আসতো, সারা দেখে কোনো মোকাম ছিল না, আর শুধু চিটাঙ্গে আসতো। এখন তো মোকাম অনেক হয়ে গেছে, এখন সৈয়দপুর হয়েছে, ঢাকা হয়েছে, এই ময়মনসিংহ হয়েছে, অনেক মোকাম হয়ে গেছে। আগে তো শুধু চিটাঙ্গে ছাড়া কোনো মোকাম ছিল না, সারা দেশের মানুষ সব চিটাঙ্গে আসতো, এখানে আসতো। নানামুখী উদ্যোগে ঐতিহ্যের এই ব্যবসা কেন্দ্র তার জৌলুস ফিরে পাক, এমন প্রত্যাশা জানিয়ে শেষ করছি চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।